জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। প্রণাম। সকলেই তন্ময় চিত্ত ভগবানের কথা শুনছেন। সন্ন্যাসী মহারাজ বললেন, দেখো, তোমরা প্রণাম বোঝো না, প্রণাম করো। তিনি বলেছেন, মাং নমস্কুরু, আমায় প্রণাম করো। এই নমস্কার হাত জোড় করে, সাষ্টাঙ্গে স্পর্শ করে, নাকি দূর থেকে, কে সঠিক বলবে? তার মধ্যে আবার এক এক দেশে এক এক প্রকার প্রণাম দেখা যায়। দেশ, কাল, জাতি, রুচি এইসবেও প্রণামের এক এক প্রকার ভেদাভেদ আছে। তোমরাও দেখেছি নানান ভঙ্গিমায় প্রণাম করো। কি ভেবে করো? কেন করো? কাকে করো? ব্যক্তিকে, ব্যক্তির ভেগকে, না ব্যক্তির অন্তর্নিহিত সত্তাকে? তা কি বলতে পারো? তোমরা দেখেছ কি বাচ্চাটাকে তার পিতা বুকের উপরে তুলে জাপটে রাখেন। বাচ্চাটা শিথিল পেলেই একটু একটু করে বাবার পেটে বুকে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ার চেষ্টা করে। কত আহ্লাদ করে বাবা তাকে বুকের উপরে নিয়ে খেলা দেন। আমরাও তো তেমন করে ভাবতে পারি। ঈশ্বরের কাছে আমরা নিতান্ত শিশু, তিনি অনন্ত, অসীম। কোনো বাচ্চাকে তার বাবাই বলো আর মাই বলো, নিজের পায়ের ওপর শুয়ে শান্তি পান না, ওদের বুকে করে রাখেন। আমরাও সেই বিশ্বপিতা বা মহামায়া জগন্মাতার কাছে শিশু। কতই বা আমাদের বয়স, কতটুকুই বা বুদ্ধি। তাঁরা চিরন্তনী, অনন্ত বর্ষস্থায়ী, সর্বজ্ঞ, করুণাস্বরূপ হয়েও আমাদের পায়ে রক্ষা করতে চান। তিনি কি মনুষ্য পিতামাতার চেয়ে কিছু আলাদা? তাঁরা কি নির্দয়? আমাদের কি বিশাল ভ্রম, ভীতি, কি ভয়ঙ্কর বিশ্রী বুদ্ধি যে আমরা তাঁকে ভাবছি অসুয়া গুণযুক্ত। তিনি আমাদের দোষ ধরবেন, তিনি শাস্তি বিধান দেবেন। আসলে মানুষ নিজেকে দিয়েই জগৎ বিচার করতে পছন্দ করে। নিজের চোখ ও মনের নিরিখে বিচার করে নেয় তার চারিদিকের পরিবেশটাকে। শাস্ত্রকে দেখে নেয় ওপর ওপর। সাগরে মুক্তা ভেসে বেড়ায় না, নানান জহরতও দেখা যায় না। তারা কিন্তু সমুদ্র গর্ভে থাকে। মাটিকেই দেখো না, উপরে জল, ভিতরে জল। আবার লাভা আছে জ্বলন্ত অবস্থায়। এত তাপ তার যে প্রকৃতি সৃষ্টি মুহূর্তে ভস্ম হয়ে যেতে পারে। আবার ওই মাটির উপরেই কত কোমল উদ্ভিদ, শীতল জল, সুমিষ্ট ফল, স্নিগ্ধ বাতাস, মনোহারী পুষ্প কি নেই? কি করে বুঝবে মাটির নিচে কি আছে? অনেক খাটতে হবে, অনেক জানতে হবে। সবার আগে গভীর বিশ্বাস চাই যে মাটির নিচে কয়লা, হিরে, সোনাদানা আছে। এরপর প্রকৃত খনিবিদ্যা গ্রহণ করে এগোতে হবে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলছেন, দুধে মাখন আছে কি বোঝা যায় না? দুধে মাখন, দুধে মাখন বলে চেঁচালে দুধে মাখন ওঠে। ওর জন্য অনেক ব্যবস্থা নিতে হয়েছে। ভগবান কল্যাণকারী, ভগবান অপীড়ক, ভগবান দয়াময়, সৃজন পালনকারী। অবশেষে সবই আবার নিজের মধ্যেই গ্রহণ করে নেন। এই বিশ্বাস বলবতী না হলে মানুষ ওই প্রণাম করে করেই মরবে। কাছে গিয়ে আদর খাওয়া আর হবে না। বাবা, জানবে আমাদের মনের দুর্মতির অভাব নেই। মন তো নয়, দুশ্মন। দেখো না, ভগবান এক এবং অদ্বিতীয় জেনেও
আমাদের অবস্থাটা তোমরা একবার খেয়াল করেছো কি? শনির আলাদা ব্যবস্থা, সত্যনারায়ণের আলাদা ব্যবস্থা, কারো পুজো উঠোনে তো কারো পুজো ঘরে, কারো ফুল জবা তো কারো ফুল সাদা, ফুল পাতা ফল সব ভগবানের প্রকার ভেদে আলাদা। তখনই তো মনে হয় তবে কি ভগবান অনেক? তোমাদের তাহলে কতটুকু বিশ্বাস এগিয়েছে বলো? আসলে ছায়া আর রোদের মতো। মানুষের উঠানে গরমে গাছের ছায়া আরামপ্রদ, আবার শীতকালে ওই ছায়াটাই বড় বিড়ম্বনা। ঐহিক আরামেই মানুষ ব্যস্ত। গুরুর মাথা, শিষ্যের পা। গুরুর দেওয়া বুদ্ধি নিয়ে পথ চলা, এই এর অর্থ। প্রভুর পায়ে তাই নিজের বোধ বুদ্ধিস্বরূপ মস্তিষ্ক প্রদানই একমাত্র কর্তব্য। স্পর্শ হলো কিনা, প্রণাম হলো কিনা, এসব কোনোটাই কিছু নয়। গুরু বুদ্ধিতে নিজের সর্বস্ব লয় করাটাই উদ্দেশ্য। গুরু বুদ্ধি অনুসরণীয়। নিজের চলন গুরুবুদ্ধির উপর রক্ষা করলেই রক্ষা, নয়তো লয়। সিদ্ধান্তে পৌঁছলে আর ক্রিয়া, পাঠ, পুজো, বিশ্লেষণ কিছু নয়। তখন শুধুই ধৈর্য আর শ্রদ্ধার সাথে অপেক্ষা করা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের ভাষায় বিড়াল ছানা হতে হবে, বাঁদর ছানা হলেই তো ভয়। মনের কি বিশ্বাস আছে? শোনার কথা না শোনাই ভালো। কখন কি ভাব এসে পড়ে কে বলতে পারে? তুমি ভোগ রাজ্যের নও, তুমি সোনা, বস্তু এসবে মন দেবে কেন? যে উঠেছে উপরে তার পড়ার ভয় বেশি। যে মাটিতে লেগে আছে তার ভয়, ক্ষতি আর কত। উপরের মানুষকে সাবধান হতে হবে বেশি। তোমরা নিত্য গমনাগমন করো, ভগবত কথা নাও, তোমরা সাবধান হবে বেশি। সাধারণ কর্ম করবে, কিন্তু তোমরাও সাধারণ, তবু সাবধান কর্ম করবে। জীব সাধারণ তো কর্ম সাধারণ, মনুষ্য সাধারণ তো কর্ম সাবধানী। দেখতে হবে আমি জীব না আমি মানুষ। জীবকোটি, মনুষ্যকোটি, তারপর দেবকোটি। জ্ঞানের তুলা যন্ত্রটি হাতে রাখতে হবে। ছোট খাটো সবই ওজন করে নিতে হবে। প্রথম প্রথম অসুবিধা হবে, আলস্য আসবে, আবার অসাবধানীও হয়ে পড়তে পারো। কিন্তু অভ্যাস বাবা, অভ্যাস এমন এক যোগ যে ওই করতে করতে মন এমন সজাগ হয়ে যাবে যে হাত আন্দাজেই তখন 1 কেজি 2 কেজি বুঝতে পারবে। তারপর এমনও হয়ে যায় যে শুধুই চোখের আন্দাজে গণনা করা যায়। তাই ক্লান্ত হলে চলবে না। আগে কি কি বিশ্বাসযোগ্য তার পাঠ চাই বাবা। রোখ করে নিজের বিশ্বাসগুলোকে কায়মনো বাক্যে আঁকড়ে ধরে রাখতে হবে। পাপের ভয়ে প্রণাম নয়, মুক্তির জন্য প্রণাম নয়, দর্শনের জন্য নয়, কিছুর জন্যই নয়। শুধু নিজের সমস্ত আমিটাকে নিঃশেষ করে ভগবানের চরণে নিবেদন করে ভগবানে নির্ভর হয়ে থাকা। দেখো, এই দুরন্ত দুনিয়ায় সবই চলমান, বিকারগ্রস্ত, পরিবর্তনশীল। যা তোমার তা কিছুদিনের জন্যই তোমার। তবে এত কাড়াকাড়ি, বিভ্রান্তি, মোসাহেবি, ভয় এসব কেন? প্রণামটাকে ভালো করে বিশ্বাস করা শিখতে হবে, ভালোতে বিশ্বাস রাখতে হবে। এর জন্য রোজ শেখাতেও হবে নিজের মনটাকে। শয়নে স্বপনে পাখি পড়ার মতো রোজ ধৈর্য ধরে মনকে বারংবার বলে যেতে হবে, মন, তোমার বুদ্ধি সঠিক নয়, তুমিও সঠিক নও। যা পরিবর্তনশীল
তা আবার ভরসার হয় নাকি? ভগবান নামক মহাশক্তির ভরসায় চলো, যিনি এক, যিনি গতি, যিনি কারণের কারণ, তাঁর স্মরণে শ্রেয়। এ দেহ একদিন বিনষ্ট হবে, তাই সময় থাকতে থাকতে তুমি ভগবৎ স্মরণে এসো, ঠিক ঠিক প্রণাম শেখো, মাথাখানা তোমার সম্পূর্ণ তাঁর করে দাও। আজ আর কেউ প্রশ্নোত্তর করেনি, সবাই চিত্রার্পিত হয়েছিলেন। মহারাজ আসন থেকে উঠতেই নিঃশব্দে সবাই কক্ষ ত্যাগ করলেন।